তালফলে জল কামান চলে এসেছে, পিছনে তার পুরোপুরি প্রস্তুতি রয়েছে। আর এর মাঝখানে আমি পেয়ে গেছি আমার বন্ধু মানব গো দ্য নিউজ বাংলা থেকে। মানব, আজকে স্পটে থেকে আমরা কাজ করছি এবং যে প্রস্তুতি এখানে দেখছো পুলিশের প্রথম থেকে, কি বলবে এটা নিয়ে? বাংলার কোনো মেয়ের নিরাপত্তা নেই, বাংলার একটা মেয়ের নিরাপত্তা রক্ষা করতে গোটা কলকাতা পুলিশ নেমে পড়েছে, এই তো ব্যাপার। মানে যেটা পোস্টার দেওয়া হয় বাংলার গর্ব মমতা, আজকে কি বাংলার লজ্জা মমতা, এটা বাংলাকে উনি প্রতিষ্ঠিত করে দিলেন? লজ্জা বললেও কম বলা হবে। দেখো, এমনিতেই আমরা শিক্ষাক্ষেত্রে কি হয়েছে আমরা দেখে নিয়েছি, খাদ্যে কি হয়েছে বাংলার মানুষ দেখে নিয়েছে, স্বাস্থ্য লোডিং জেলে যেতে চলেছে। কিন্তু আরজিকর কাণ্ডে যেটা কলকাতা পুলিশ করলো, আমরা প্রথমে ভেবেছিলাম যে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এখন যেটা জানা গেল, এই সেমিনারুমের ভিডিও ভাইরাল হওয়ার পর যেটা জানা গেল এবং কলকাতা পুলিশের তোতলামি থেকে যেটা বুঝতে পারলাম যে কলকাতা পুলিশ শুধু গার্ড করে তাই নয়, কলকাতা পুলিশ রীতিমতো দাঁড়িয়ে থেকে অপরাধের প্রমাণ লোপাট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই সন্দীপ ঘোষের সঙ্গে। এবার বাংলার মানুষকে বিচার করতে হবে, মানুষ কি করবে? বাংলার মানুষ কিন্তু বিচার করতে আজকে রাস্তায় নেমে গেছে। একটা অরাজনৈতিক ডাক তিরঙ্গা নিয়ে আসতে বলা হয়েছিল এবং কোনো রাজনৈতিক ধর্মীয় স্লোগান নয়। কি দেখছো এখানে এসে? মানুষের স্বতঃস্ফূর্ত লোক তো রয়েছে। দেখো, অরাজনৈতিক ভাবে ডাকা হয়েছে, রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক কর্মীরা কে কোথায় নামলো সেটা দেখা দরকার নেই। দেখতে হবে যে এখানে সাধারণ মানুষ কতটা নেমেছে। কেউ যদি বলে 14ই আগস্ট রাতে শুধু রাজনৈতিক নেতারা নেমেছিল, আমি অন্তত বিশ্বাস করবো না। এবং আজকেও প্রচুর অসংখ্য মানুষ, তুমি চারপাশে তাকিয়ে দেখো, রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও কিন্তু অসংখ্য মানুষ নিজেদের কেউ স্ত্রীকে নিয়ে, কেউ ছেলে মেয়েকে হাতে নিয়ে কিন্তু মাঠে নেমেছে। এবং শান্তিপূর্ণভাবে, যেটা বারবার বলা হয়েছিল যে শান্তিপূর্ণ করব, কোনো অশান্তির পরিবেশ কিন্তু তৈরি করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, কলকাতা পুলিশ নিজেদেরকে কি ভাবে, যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কিছু বলছে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রক্ষা কবচ দিচ্ছে বাংলার সাধারণ মানুষকে যে শান্তিপূর্ণভাবে মিছিল করলে তাদেরকে পুলিশ কোন রকম কেস দিতে পারবে না, সেই পুলিশ এই মিছিলকে বেআইনি ঘোষণা করছে এবং দুর্গত সেই পুলিশ 4 জন লোককে তুলে দিল। কেন? পৃথিবীর ইতিহাসে প্রথম তারা নাকি লাশ ফেলার ষড়যন্ত্র করেছিল। পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারেনি আজ অব্দি, যে কেউ প্ল্যান করেছে কিছু, সেটা ব্যাংক লুট হতে পারে বা খুন করার চক্রান্ত হতে পারে, কেউ প্ল্যান করেছে পুলিশকে কাউকে তুলে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে প্রথমবার। মানে খুব পরিষ্কার গোদা বাংলায় বলতে গেলে চটি চাটার একটা লিমিট থাকা দরকার। আর কলকাতা পুলিশ যা করছে, গোটা ভারতবর্ষের আইপিএস হাসছে, গোটা ভারতবর্ষের আইপিএস এর হাসছে যে কিভাবে সুপ্রতিম সরকার লিস্ট ধরে দেখাচ্ছেন, এই দেখুন কাকে ফলো করে, মানে কে কাকে ফলো করে তার উপর তার রাজনৈতিক রং নির্ভর করবে। তাহলে আমার রাজনৈতিক রং কি হবে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করি, শুভেন্দু অধিকারীকে ফলো করি, নরেন্দ্র মোদীকে ফলো করি, আচ্ছা তোমার ইউক্রেন থেকে শুরু করে রাশিয়া, ওদের সবাইকে ফলো করি, আচ্ছা কংগ্রেসের রাহুল গান্ধীকে ফলো করি। কারণ খবরের জগতের লোক সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীকে ফলো করতে হয়, তবে তাদের খবরটা পাবো। সুপ্রতিম সরকার যে বোকার মতো কাজটা করলেন, যে একেবারে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ঘটনা দেখালেন তিনি। না সিরিয়াসলি, কালকে এটা নিয়ে আলোচনা করছিলাম যে পুলিশ নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে এবং মানুষ আর হাস্যকর, পুলিশ বুঝতে পারছে না নিজেকে কোথায় নামাচ্ছে। ইন্দিরা মুখোপাধ্যায় বলছে যে ঘরটা আমরা 40 ফুট অব্দি ব্যারিকেড করে রেখেছি, সেই ঘরের দরজা দিয়ে যাবতীয় লোকজন ঢুকছে, প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। ওনাকে 40 ফুট ব্যারিকেড করে রেখেছিল, বাকি 11 ফুটে লোকজন নৃত্য করেছে, সার্কাস দেখি, কারোর হাতে কোনো গ্লাভ, মানে কিরকম অর্বাচীনের মতন কথা বলে তুমি একবার ভাবো। একদম একদম গোটা দেশের আইপিএস আসছে আমাদের আইপিএস দের দেখে। ইন্দিরা মুখোপাধ্যায়, সুপ্রতিম সরকার, মনোজ ভার্মা বলছে বেআইনি। আরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বললো না বেআইনি, তুই বেআইনি বলছিস? এত বড় ক্ষমতা, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংবিধানের ঊর্ধ্বে। কি অবস্থা! খুব পরিষ্কার কথা, বাংলার কোনো মেয়ের নিরাপত্তা নেই। একজন মেয়েকে রক্ষা করার জন্য গোটা কলকাতা পুলিশ ঝাঁপিয়ে পড়লো আজকে। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমি রাজনৈতিক ব্যাপার জানি না, বাংলার সাধারণ মানুষ জেগেছে এটুকু বলতে পারি, খুব পরিষ্কার বলতে পারি। আপনাদের খুব দুই প্রিয় মানুষ, আমারও অত্যন্ত প্রিয় বন্ধু, তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমি চেষ্টা করছি এদিক ওদিকই আছে দেখার জন্য। হ্যাঁ, পেয়ে গেছি একজনকে, স্পেশাল পেয়ে গেছি, লাইভে আছি এবং লাইভে আমার সঙ্গে আছে বন্ধুবর শফিকুল। চলে এসছি, আসতে হবে তো, আর এখনও যারা আসেননি আসুন। দেখুন, ময়দানে নামাটা একটা বড় ব্যাপার। মানে আমি তো জীবনে দেখিনি, আমি তো মানে 21 বছর বয়স থেকে মিডিয়াতে আছি, আমি মমতা ব্যানার্জিকে এত ভয় পেতে আমি জীবনে দেখিনি। যে ক্রেন, মানে শুধু যুদ্ধ বিমানটা মনে হচ্ছে নামাতে বাকি রেখেছে, কামানটা, বাকি সব মোটামুটি নামিয়ে ফেলেছে। সুতরাং বিরাট ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি, এটা ভাল লাগছে। এবং আমি শুধু বলতে চাইছি যে এইভাবে আর কতদিন টিকে থাকবেন? নবান্নে ঢুকে পড়েছেন সকাল সকাল, একটু দেরি করেননি যাতে রাস্তায় ঘেরাও হয়ে যান। তারপরে ঢুকেছেন আবার এইসব মানে এইসব ট্রেন নামিয়ে দিয়ে আটকে দিয়েছেন। তো এইভাবে থাকতে পারবেন?
এইভাবে কতদিন সরকারে টিকে থাকবেন? আর জনতার মাঝে আসবেন তো, জননেত্রী আপনি, তো জনতার মাঝে আসুন, এবার লুকিয়ে লুকিয়ে কেন কাটাচ্ছেন কেন? আপনার হাল কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব বেশি দিন সময় লাগবে না, আমার যেটা ধারণা। তো যাই হোক, এখনও সময় বাকি আছে। শুদ্ধশীলের চ্যানেলে তো আপনারা দেখেন, প্রিয় বন্ধু মিডিয়া, সবার বন্ধু। আর আচ্ছা, একটা কথা বলো, তুমি যে রাস্তা দিয়ে এলে, পুলিশের ব্যবস্থা কিরকম ছিল? কতখানি বাধার মুখে পড়তে হলো? পুলিশ তো প্রচুর আছে, সর্বত্র পুলিশ, এবং এখানে বেশি পুলিশ নেওয়া হয়েছে। তা পুলিশের একটা অংশ কিন্তু সাপোর্ট করছে, এটা বলার কোনো আমিও সেটাই পেলাম। কিন্তু ওই আর কি ইশারা করছেন, প্রকাশ্যে বলতে পারছেন, অফ ক্যামেরা ইশারা করছেন, ঠিক আছে। কিন্তু যদি ক্রেন নামিয়ে এত এভাবে ব্যারিকেড করে, আমরা তো মারপিট করতে আসিনি, সুতরাং এটা এত এইভাবে কেন করছেন মমতা ব্যানার্জি? এইভাবে মারপিট করতে আসেননি বলেই বোধহয় এই ব্যবস্থা, মারপিট করতে এলেই ব্যবস্থা থাকতো না, তাহলে আজ করে কি 7,000 গুন্ডা এসে ভাঙচুর করতে পারতো? তার মানে ছাত্র সমাজকে নতুন করে ডাক দিতে হবে অন্যভাবে, আর শান্তিপূর্ণ ডাক তারা দেবে কিনা জানি না। তবে আমার মনে হয় এইভাবে ক্ষমতায় টিকে থাকার থেকে লজ্জা থাকতে চলে যাওয়া ভালো, এইভাবে টিকে থাকার কারণ নেই। ঘরে খিল দিয়ে বসে থাকবো আমি রাজা, কোনো মানে নেই। না, উনি আর একটা কথা বলেছিলেন যে গদির লোভ নেই, হ্যাঁ, রইলো ঝোলা চললো ভোলা, যে কোনো দিন করে দিতে বলেছিলেন যে এখন তো মনে হচ্ছে গদি লোভী ওনার মতো কেউ নেই। আমার যে ওনার মধ্যে অন্য ভয়ও কাজ করছে, জানেন তো, যে ক্ষমতা চলে গেলে হাতে যে জেলে চলে যেতে হয়, মানে এই ভয়টার মধ্যে কাজ করছে উনি বা ওনার পরিবারের লোকেদেরকে নিয়ে। সেজন্য যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে, এটা একটা ফ্যাক্টর। কিন্তু হবে না, এই আজকে তো প্রথমবার উইদাউট পলিটিক্যাল ব্যানার এত মানুষ রাস্তাতে নামছেন, সুতরাং মানে খুব বাজে লক্ষণ ওনার জন্য। আমি বলেছিলাম যে যদি কালকে পদত্যাগটা করে ফেলতেন, যদি যতটুকু সম্মান থাকতো, কিন্তু এরপর আজকে ঘিরে রেখেছেন, কালকে আর ঘেরার সময় পাবেন না, হঠাৎ করে দেখবেন হয়ে গেছে, তখন কি করবেন? এটা খুব বাজে করছেন। ঠিক আছে শফিকুল, আপাতত এখানে আটকে আছি, দেখা যাক এরপর কিভাবে এগোনো যায়, যারা উদ্যোক্তা তাদের সঙ্গে যদি দেখা হয়। তো বন্ধুরা, শফিকুল ছিল এতক্ষণ।